রাত পোহালে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এজন্য টঙ্গীর তুরাগ তীরে ১৬০ একর ময়দান প্রস্তুত করা হয়েছে। এবারই প্রথম ৩ পর্বে অনুষ্ঠিত হবে তাবলিগ জামাতের এই সর্বোচ্চ সমাবেশ। প্রথম পর্ব শুরুর একদিন আগেই ধর্মপ্রাণ মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ টঙ্গীর ইজতেমা ময়দান। মুরব্বীদের আলোচনা শুনে ও ইবাদত বন্দেগীতে সময় পার করছেন মুসল্লিরা। তাদের নিরাপত্তা ও সেবায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আরও জানাচ্ছেন রহিম রুমন। তুরাগ পারে ইজতেমা শুরুর আগের দিনের সকাল। ইজতেমা শুরু না হলেও একদিন আগেই দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিদের পদচারণায় মুখরিত টঙ্গীর ময়দান। মুসল্লিরা বলছেন, নির্ধারিত জায়গায় নির্বিঘ্নে পৌঁছতেই একটু আগে ভাগেই চলে এসেছেন তারা। মুক্তির জন্য আমরা আপাতত আল্লাহর কাছে পানা চাইব যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, সমস্ত উম্মতি মুহাম্মদী ভাইদেরকে সবদেরকে মাফ করে দাও। যে তোমাদের আত্মশুদ্ধি করো, এই যে মনের মধ্যে যে অহংকার তকব্বুরি যা কিছু আছে সব আমরা মাটির সাথে কিতা করতে পারি, মিটাই দিতে পারি। জেলা কুষ্টিয়া, আমি ওখান থেকে আসার জন্য হয়তো একটু কষ্ট হয়, তারপরও আসি। তাদের দাবি, আল্লাহর নৈকট্য লাভের আশা আর ইবাদত শিখতে ইজতেমায় আসেন তারা। তাই পর্যাপ্ত টয়লেট ও সুপেয় পানির সংকট থাকলেও তা নিয়ে অভিযোগ নেই। আমাদের কষ্ট হচ্ছে, কষ্টের বিনিময়ে আমরা আল্লাহকে রাজি খুশি করতে পারি, এই উদ্দেশ্যে আসছি। আল্লাহ পাকের হুকুমে এইখানে কষ্টের মাধ্যমে তো আল্লাহ পাক জান্নাত দিবে। আমাদের কোনো কষ্ট হচ্ছে না ইনশাআল্লাহ। এবার কষ্ট হইলেও এটা কষ্ট না, আল্লাহর জন্য করতেছি, এটা আমাদের অনেক শান্তি। প্রথম পর্বের প্রথম অংশে ৪১টি জেলা থেকে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়েরপন্থীর মুসল্লিরা। সে অনুযায়ী নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও। আল্লাহ পাক হক জিন্দা করে দেয়, বাতিল ধ্বংস করে দেয়। ইনশাআল্লাহ যখন হক জিন্দা হবে, অন্ধকার আস্তে আস্তে মিটে যাবে। তবলিগ তো নবীওয়ালা কাজ, এটা মিথ্যা দিয়ে হয় না, এটা সত্য দিয়ে হয়। এটা এক আইন শৃঙ্খলা বাহিনীর ৭,০০০ ও তবলিগের ১০,০০০ নিজস্ব স্বেচ্ছাসেবক মিলে সাজানো হয়েছে এবারের নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন সংস্থার উদ্যোগে মুসল্লিদের জন্য রাখা হয়েছে ফ্রি চিকিৎসা সেবা ব্যবস্থাও। রহিম রুমন, ৭১, টঙ্গী, গাজীপুর।